যমুনেত্রী যাত্রা জানকী চাট্টি থেকে শুরু হয় আর আমরা 6:10 জানকী চাট্টি থেকে যমুনেত্রী যাত্রা শুরু করলাম। শুরুতেই বাস্কেট ঘোড়া সবাই নেওয়ার জন্য বলবে। প্রায় 6 কিলোমিটার মতো আমাদের হাঁটতে হবে, কেউ কেউ বলছে 5.5 কিলোমিটার, এবং টাইম লাগবে যেতে 5 ঘন্টা, আসতে 2 ঘন্টা। তবে এই সময়টা ফিটনেসের ওপর নির্ভর করছে। কারো কারো ক্ষেত্রে এটা যেতে 5 ঘন্টা, আসতে 4 ঘন্টাও লাগতে পারে। তো হাঁটার গতিবেগ এবং শারীরিক ক্ষমতা অবশ্যই দরকার, আর না হলে ঘোড়া আছে, ঘোড়া অ্যাভেলেবেল। মাঝে মাঝে ছোট ছোট খাবারের দোকানও আছে, ভুট্টা পোড়ানো বিক্রি হচ্ছে, এনার্জি ড্রিঙ্ক বিক্রি হচ্ছে। अंकल डूली कितने देते हैं? ये भाड़ा कितने देते हैं? ये इसका आवा जावा दोनों साइड का 3,000 4,000 5,000 समझ देख के 6,000 मैंने सवारी का वेट के ऊपर निर्भर करता है। वेट के ऊपर। हाँ, 1 লিটার জল কেনা হলো বিসলারি, দাম নিল 40 টাকা। এত ওপরে জিনিসপত্র নিয়ে আসছে, ওদেরও কিছু করার নেই। এখানে জিনিসের দাম, বেসিক্যালি খাবারের দাম একটু বেশি। কালকে রুটি খেয়েছিলাম, 1 পিস 15 টাকা করে নিয়েছিল। ঘোড়া কিतना? घोड़ा प्राइस 1500 जाने का। जाने का, और जाना आना मिले 3,000 रुपये। লাস্ট 2 কিলোমিটার চড়া, কিন্তু একটু কষ্টের, এই কারণে শুধু সিঁড়ি আছে বলে। ঘোড়াতে যাওয়াটাও কষ্টকর। ঘোড়াতে যাওয়াটাও কষ্টকর, ঘোড়া ঝোলা সবই কষ্টকর কারণ ঘোড়ায় এত জার্কিং হয়। মন্দিরের দেখা পাওয়া গেছে, পেছনে হচ্ছে যমুনেত্রী মন্দির। এই হচ্ছে হট স্প্রিং যমুনেত্রী, যেখানে সকলে স্নান করে পুণ্য অর্জনের জন্য, রোগ বিসুখ অসুখ দূর করার জন্য। যমুনেত্রীর মূল মন্দির, এখানে এসেই সকলে ট্রেক করে পুজো দেয়। দেখছেন যমুনেত্রীর মূল মন্দিরের 4-5টা, এদিকে দেখুন উঁচু উঁচু পাহাড়, পাহাড় বললে ভুল হয়, পর্বত, আর এইদিকে হচ্ছে পাইন কাঠের মন্দির। আমিও একটু পুণ্য অর্জনের জন্য নিজের পাটাকে এই গরম জলে ভেজালাম, কিন্তু জলের টেম্পারেচার অনেক। আমরা শেষ করলাম যমুনেত্রী যাত্রা। যাওয়ার সময় আমাদের 3.5 ঘন্টা লেগেছিল, আর ফেরার সময় আমাদের লাগলো 2 ঘন্টার মতো। তার মধ্যে কিছু রেস্ট আছে।